মেলে না, মেলে না রে, মেলে না। সবার হিসাব মেলে, আমি তো তামিয়া, আমার হিসাব মেলে না। আরে আমার ইট ভাটায় চাকরি করে জসিমউদ্দিন চাকলাদার, মাত্র 500 টাকা হাজিরা। বড় হিসাব মেলে, কিন্তু আমার হিসাব মেলে না। কালু। জি দাদা। আজকের হিসাবটা একটু দেখায়, দেখ আজকে মিলছে নাকি হেই বেমিলি থাইকা গেছে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এখনই যাইতাছি। ভাইয়া ভাইয়া দাদাই ফোন দিচ্ছে। দাদা এখন সময়ের মধ্যে নদীর ঘাটে গিয়া ওই যে ডিলটার কথা হইছে ওইটা সাইডা ফেলা, দেখিস কোনো ঝামেলা জানি না হয়। ওকে, ডিল ফাইনাল। দাদা আমি সব হিসাব দেখে আইছি, আজকের হিসাব একদম ঠিক আছে। তোরা যখন যে হিসাব দেখস তখন সেটা তো ঠিকই থাকে, খালি আমি দেখলেই সব বেমিল বাইর হয়। চল চলেন দাদা। ভাই আপনি তো প্যারা খাইতেছেন কেন? আমি তো আসছি ভাই, আপনি কালকে সকালে ডেলিভারি হয়ে গেছে, আবার হয়ে যাবো ভাই। এই ভাই আপনি তো প্যারা খায়েন না ভাই। বেশি কথা কস কি? চুপ থাকতো, মাথা মতো গরম আছে। এমনি মাল টাল ডেলিভারি হয় নাই কিছু। ভাই আমি শিবু বাইচা থাকতে ভাই আপনি কোন টেনশন করে লাভ আছে? আপনার ভাই জীবনও ভাই চেয়ারম্যানের সামনে মাথা নিচু হবো না ভাই। আমি শিবু যতদিন বাইচা আছি ভাই, আপনি কোনো প্যারা খায়েন না ভাই। শিবু মাইয়াটাকে ডারে ভাই চিনেন নেগা? এলাকায় নতুন আইছে, আপনি কেমনে চিনবেন? আপনারা থাকেন সারাদিন মালের প্যারায়, কোন জায়গায় ডেলিভারি হইলো কোন জায়গায় না হইলো আপনি এসব দেখে লাভ আছে? এই যে আঙ্গুর ইনচার্জ আছে না ভাই, অগবাসে থাকতে ইচ্ছে ভাই। ম্যাডা এতিম ভাই, বাপ মা নাইগা, অনেক কষ্টে থাকে ভাই। ভাইজান ম্যাডা কিন্তু সুন্দর আছে। ভাই ও ভাই, ভাইয়ান মনে হয় প্রেমে পড়ছেন। এই বেটা কি কস? এমনি আছে মালের টেনশনে তুই প্রেমনে পড়ে আছিস। কি এর প্রেম রে বেটা? ঘর ধর। আইছে প্রেম নিয়ে। আপনি না ভাই খালি আমার লগে ঝগড়া করেন। ভাইজান আপনার ডিলার তো এখন আয় নাই। ঠিক আছে শিবু, শিবুকে গেল। আসসালামু আলাইকুম বাদ্দা, কেন আছো? আছি ভালো। বাদ্দা ব্যাগ কিন্তু ঠিক আছে, কিন্তু আগের এখানে হিসাব তো বাকি রয়ে গিয়ে, তো আমি আজ চাইলাম যে হিসাব কানেক কানেক ক্লিয়ার করে ফেলাই। ভাইজান ভাইজান আমার বাঁচাও ভাইজান, ভাইজান আমার আটকে রাখছে এই জায়গায়। এই সুদানিরফা, তোর বাদ্দা কিছু করি তাইতো না, কারণ খেলা আমার, রুলস আমার। ঘড়িতে যখন 1 ঘন্টা হয় তখন বড় কাটা 60 কদমে পা রাখে, আর ছোট কাটা 1 কদমই যথেষ্ট। ঠিক আছে তাইলে আমি জমিতে পা রাখছি মানে রুলসও আমার, গেমও আমার। আর গিরিবি আই একখানা চাই, তুই কোন সমুদ্রের কেরা ফোন যত বড় কেরা হইব, কোন শিখ দিয়ে রে গুতে রে বাইর করতো আর জানা আছে। বেশি না ফালাইস, ভালোই যাগই। সিগারেটের প্যাকেটে ওয়ার্নিং লেখা থাকে, মানুষ খাইলে মারা যায়,
আর আমার ক্যাকটার কাছে কোনো ওয়ার্নিং নাই, আমি ডিরেক্ট মারি। এই, মায়ের বুকের শিশু মাইরা আমি ক্যাকড়া হই নাই, রাজা মাইরা ক্যাকড়া হইছি। এই শহরের কিং অফ দা কিং। এটা কোনো ছবির কাহিনী না বেটা, এটা আমার লাইফস্টাইল। ভাইজান, এলাকার ভিতর তো হুমাই কাজ চলতেছে, এই বাড়িটার সাদা কি আজকে উড়ামু? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি? ভাবি কে? কেন আপনি? আপনি তো ভাই গো চেনেন, আমার ভাই অনেক ভালো মানুষ। পাড়ার উত্তর এলাকার যত মাইয়া মানুষ আছে আমার ভাই ঘুরেও তাকাবো না। আমার ভাই আপনারে পছন্দ করে। হইতে পারে আমার ভাই যান পাড়ার ভেতরে একটু রংবাজি টংবাজি করে, কিন্তু দিল অনেক ভালো, বুঝছেন? আমার ভাই আপনারে ডাকতেছে। আপনার ভাই কই? ওই যে। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি রাস্তাঘাটের পোলাপান দিয়ে এমনি করে ভাবি কেন ডাকান? শুনেন, এরকম না ভাবি টাবি ডাকবেন না। আরে দাঁড়া দাঁড়া। দাঁড়াবো কেন? না মানে জিজ্ঞেস করতেছিলাম আর কি, ভর দুপুরবেলা রোদ্রের মধ্যে কই যাইতেছো? চেহারা তো কালো হয়েছে। শুনেন, আপনি হয়তো চেয়ারম্যানের পোলা, এর লেগে আপনার কাম কাজ নাও থাকতে পারে, কিন্তু আমি না গরিব ঘরের মাইয়া। আমগো না কাম করে খাইতে হয়, আর আমগো মতো গরিব মানুষের না এই যে দুপুর বিকাল সন্ধ্যা এসব কিছু না। শুনো, তুমি আমার হবু বউ, মানে কয়েকদিন পর আমার বউ হইবা। তোমার এই ভর দুপুরবেলা কোনো কাম টাম করা লাগবে না। তোমার যা লাগবো আমার পোলাপান দেখবে, সব কিছু ব্যবস্থা করবে। আমার এত কিছু লাগবো না, আপাতত না আমার একটা রাস্তা লাগবো, এই রাস্তাটা আপনি ছাড়েন। আর এই যে আপনি আজকের পর থেকে আমার ভাবি ডাকবেন না, আর বাকি পোলাপানও কয়ে দিবেন এই জন্য আমার রাস্তাঘাটে ভাবি না ডাকে। আপনি কোনো টেনশন করেন না, আমি সবাইরে না করে তুমি ভাবি। না রে, অনেক বুঝছো, তুমি জিদালাম অনেক ভালো লাগে। আপনার লগে কিন্তু ভাইজান মানাইছি। আচ্ছা চল, এসব পরে দেওয়া যাবে, সাইডের কামটা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন। কিরে কাকড়া, আইসোস ভালো হয়েছে। অহন কাজ আখাবি না ঠান্ডা আনামু? না দাদা, আমি কিছু খামো না। দাদা ভাইজান খাইবো কেমনে? ভাইজানের তো পায়ের রক্ত মাথা হইতে রইছে। এই, তুই খালি বেশি কথা কস না, ঠিক আছে দাদা? চুপ করবো কি লেগা? কথা কি হয়েছে? কি করছো ভাই? দাদা ভাইজানে তো টাকাম করে লাইছে, ভাইজানে তো ওই খাঙ্কিপা ডিলারে মেয়েরা লাইছে। কি করছস তুই? মাথা গরম বালা, কিন্তু এত মাথা গরম তো বালা না রে। দাদা, আমি কি ইচ্ছে করে কামটা করছি কোন? আপনি তো জানেন আমি কখনো কারোর সাথে ইচ্ছে করে ঝামেলা করি কোন? আপনি বুঝতে পারছি, বয়স কম তো, রক্ত গরম। রক্তের প্রতিটা কণিকায় আইসা শয়তান খালি উদ্গ্রীব করে একটা না একটা আকাম করতে। একটা আইডিয়া দেই, এই যে আমারে দেহস না, সব কিছু করি কিন্তু মাথা ঠান্ডা। কেন ঠান্ডা? আমি রোজা নামাজ সব ঠিক রাখি,
তুইও রোজা নামাজ ঠিক রাখ, মাথাটা ঠান্ডা থাকবো, তখন আকাম করলেও সেই আকামের একটা বেনিফিট পাইবি। জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অন যা, পরে দরকার হইলে আবার তলব করুম নে। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম। চল। এই কর তো দাবাই ফোন দিস নাই আমার লাইগা। সাহস আমার আমার ভাইয়ের নামে আমি চাইলে বাপরে দেখো একটা বলছে পাল্টে গেল আমার পাল্টে দেখা মাথায় বুদ্ধি ভরপুর, পকেটে ক্যাশ নেগা, পকেটে টাকা নেগা। অনেক সুন্দর লাগতেছে। শাড়ি পরে আসতে বলছি, শাড়ি পরে আইছো? কেডা কইছে যে আপনার কারণে আমি শাড়ি পরছি? আজকে আমার এমনি ইচ্ছা করছিল শাড়ি পরতে, এর লেগে শাড়ি পরছি। আমি কারো কোন শাড়ি পরিনি। মানতে হবে তুমি আসলেই পরীর মতো। আচ্ছা এখন কোন আমার এনে ডাকছেন কি লেগে, কি কইবেন? কেন ডাকছি জানো? কি কিছু কইবা না? আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান আপনার লগে কিছু আর্জেন্ট কথা ছিল। ভাইজান নিজের চোখ দুইটারে আমি বিশ্বাস করতে পারতাছি না। ভাইজান ভাবিরে দেখি কাকরার লগে।
এই কাকরা এই কি করছিস তুই হ্যাঁ ভাইজান তোরে ডাকেছ এই কি কবি আমারে ক বাইরে রেস্ট লইতাছে কি কবি আমারে কো এত চিল্লাইতে তো স্কেল লেগা কি হইছে মানে কি করছিস তুই হ্যাঁ ভাইজান তোরে ডাকে চ কিরে শুনলাম তুই নাকি আমার পিপাসার দিকে নজর দিছস আমার পিপাসার লগে প্রেম করস তুই জানোস না মালটা আমার এই তুই আমার বাপের আন্ডারে কাম করস তুই আমার বাপের চাইমচা হইয়া তোর কলজায় সাহস কেমন হইলো আমার মালের দিকে তাকানোর তোর কলজায় কি একটু ভর ডর নাই বুঝছস নাই ভাই যা কইছে মাথায় রাখিস এই কাকরা কি করলি তুই এটা অনেকক্ষণ ধরে নিজের রাগ কন্ট্রোল করতেছিলাম এই সব জায়গায় এত বাপের নাম লস্কা নিজের বলে চলতে পারস না ভালোই ভালো এনতেনে যা না হলে কিন্তু কাইটা নদীতে বাসায় তুমি একদম থাম মাঝে মধ্যে না কুত্তা ভাগ হয়ে যায় সমস্যা নাই ঘুরে ফিরে তো তোর আমার দুয়ারে আইতে হইব প্রতিশোধটা পরে এলুম আমি আজকাল দেই বাঘ ঘুমায় থাকে কুত্তাও কেউ কেউ করে আইসে পিপাসারেও ভালোবাসে আমার জান পাখিরে এ ওঠ আমি এগুলা কি শুনতাছি শুনলাম তুমি নাকি ক্যাকড়ারে পছন্দ করো ওর লগে হাত ধরে পার্কে ঘুরো গাছের নিচে বসে আড্ডা মারো কথাগুলো কি সত্যি হ্যাঁ কথা সত্যি আমি ওরে পছন্দ করি তুমি ভালো করেই জানো যে ক্যাকড়া হইছে আমার বাপের পালিত কুত্তা ওই বাঞ্চত ও আমার বাপের আন্ডারে কাম করে ফকির নির্বলা একটা তুমি কি না ওর লগে প্রেম করতেছো এই ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই শুনেন ভালোবাসা ধনী করে দেখা হয় না ভালোবাসার জন্য যেটা লাগে সেটা হচ্ছে মূল হইতে পারে আপনার বাপের অনেক টাকা পয়সা আছে কিন্তু ওর মধ্যে যেটা আছে আপনার মধ্যে ওটা নেই আচ্ছা ঠিক আছে আমিও দেখালাম যে ক্যাকটার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই দেখালাম আচ্ছা তোরা কি পোলা পান এই তোরা পোলা পান ফিডারে করে দুধ খাস এত বড় হইছস ডাঙ্গর হইছস দাড়ি মাস পাইকা যাইতাছে এই তোরা এখনো মারামারি করছ কে তখন লজ্জা লাগে না আরে চাচা জান আমরা কি ওই জায়গায় ক্যাসাল করতে লেগে গেছি আমি ভালো করে কইলাম ওই কাকরারে যে ভাইজান তোরে টাকে কিন্তু এই কাকরার বাচ্চা কি করলো ভাইয়ের গায়ে হাত দিল বইছে আব্বাজান আপনি এখন ওই জায়গায় চুপচাপ দাঁড়ায় আছেন আপনার পুলার গায়ে কাকড়া বাসা আপ তুলছে ওরে কোন আমার পাও ধরে মাপ চাইতে আর আর আমার রাস্তা থেকে সরে যেতে পিপাসা শুধু আমার দাদা আপনার আমি বড় ভাই হিসেবে মানি আপনি যা কন ওটা আমি করি কিন্তু আমার কাজে যদি কেউ বাধা দেয় আর আমার দিকে কেউ যদি নজর দেয় ওর চোখটা আমি তুলে ফেলি একটা কথা কান খুলে শুনে রাখেন পিপাসা শুধু আমার আর কারো না আব্বাজান দেখছে রে কুত্তার বাচ্চার কত বড় সাহস আপনার সামনে খাড়াই এত বড় বড় কথা কইতাছে বিয়াদবি করস বাপের সামনে খাড়াইয়া বিয়াদবি করস এই আমি কি করবো না করবো সেটা তুই আমার হিকাই দিবি আমি এখন যেটা কইতাছি ওইটাই আইন আমি যেটা কইতাছি ওইটাই তোরা শুনতে হইব যা কমু সেইটাই মানবি ওর কাছে মাপসা মাপসা সরি আর তুই তোর তো বয়স বেশি মাথায় বুদ্ধি হয় নাই দাদা সবই ঠিক আছে কিন্তু আমার পিপাসার দিকে কেউ যদি নজর দেয় আমার রক্ত না একদম মাথায় উঠে যায় মাথায় ওই পাগলামি করস কে মাথা গরম করস কে তুই হলি আমার ডাইন হাত তুই যদি পাগলামি করস আমার ব্যবসা বাণিজ্য কে চালাইব ওই ব্যবসা তো লাটে উঠে যাইব রে আসি আসসালামু আলাইকুম এই চল দাদা ভাই আপনি এটা কি করলেন আপনি আপনার নিজের ছেলের গায়ে হাত দিলেন ওর লাগা
কালো কার লগে কেমন ব্যবহার করতে হইব, কখন কোন আচরণ করতে হইব, সেটা যদি তুই জানতি তাহলে তুই এই ইট ভাটার মালিক হইতি, আর আমি তোর বাম পাশে খাড়াইয়া থাকতাম। হ্যাঁ দাদা, আপনি ঠিকই কইছেন। আপনি যেটা কইবেন এটাই রাইট। ওইটাই যদি রাইট হয় তাহলে এখন চল। কিরে বাজান, মন খারাপ করে বসে রইছস? মন খারাপ করে বসে থাকবো তো কি করবো? তোমার সামনে আমার অপমান করে চলে গেল। তুমি কি করলা? নিজের পোলার গায়ে হাত তুললা। বাইরের একটা পোলার লিগা নিজের পোলার গায়ে হাত তুলতে কই যারা কাঁপলো না? কেমন ভাব তুমি ভেলেটি ভাবতাছি। টিঙ্কুরে, তুই সন্ত্রাসী, বান্দরামি, ব্যভিচারের কোন লেভেল পার করছস আমি জানি না, কিন্তু এই বান্দরামের এমন কোনো ঘাট নাই যেটা আমি মারি নাই। আমার বাপে আছিল আমার চেয়ে বড় বান্দর, তার আশকারায় এই গ্রামে এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই, কিন্তু তারপরেও টিক্কা গেছি। দেশের এই রকম অবস্থা, আমার একটা চুল কেউ ধরতে পারে নাই। কেন জানোস? আমার মাথা খুব ঠান্ডা, আমি যখন যা করি ঠান্ডা মাথায় করি। তাইলে তুমি ঠান্ডা মাথায় আমারে কওয়ান আমার কি করা উচিত? তোর কিছু করতে হইব না, যা করার তোর বাজানি করব। আমার যখন যারে প্রয়োজন হয় আমি তারে মাথায় নিয়ে আসি, আর যখন প্রয়োজন ফুরে যায় আমি তার এমন আছর মারি, এমন আছর মারি, এমন আছর মারি, মাটির লগে মিশা যায়, উঠা খাড়াইয়া কথা কইতে পারে না। তাই কইতাছি মাথা ঠান্ডা রাখ, তোর মনের শান্তির ব্যবস্থা হইব। আপামনি বহেন আপনি, আমি চেয়ারম্যান চাচারে পাঠাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তাইলে তোমার নাম পিপাসা? জি স্যার। স্যার না, স্যার না, আমি তোমার বাবার মতোই। আর তাছাড়া কিছুদিন পর তুমি আমার বাড়ির বউ হয়ে আসতেছ, আমারে আব্বা কইতে পারো। স্যার, আপনি এগুলা কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার একমাত্র পোলা টিঙ্কু, সে তোমার পছন্দ করছে। ও ছোটবেলা থেকে আমার কাছে যখন যেটা চাইছে আমি কোনোদিন সেটা না দিয়া থাকি নাই, আর আজকে এটা চাইছে, এইটা এবার না দিয়া থাকি কেমনে? অবশ্য কোনোভাবেই তুমি আমাদের সাথে যাও না, বুঝছো? কারণ আমগো বাড়িতে যখন দাসী বান্দি রাখা হইতো তখন তাকে কি দেখা হইতো? দাদা, জাত বিচার করতাম। জাত বিচার করা হইতো। কেন করা হইতো জানো? কারণ তারা এই আমগো বিছনাপাতি হাতাইবো, আমগো রান্নাঘরে যাইবো, আমরা যেদিক দিয়ে হাঁটবো সেদিক দিয়ে হাঁটাহাঁটি করবো, আর তারা যেখানে পাড়া দিব সেখানে তো আমরা পাড়া দিব না। কিন্তু এখন আমি পাড়া দিব। কেন দিব জানো? কারণ আমার একমাত্র পোলা তোমারে পছন্দ করছে। অল্লাইগা তোমারে আমি আমার বাড়ির বউ বানামো। একটা কথা শুনলাম, তুমি নাকি আমারই কোন চামচার লগে পীড়িত করো। আরে এই, তোমার তো রাজ কপাল, যার কপালে মালিক ঝুলতাছে সে চামচার দিকে তাকাইব কে? এত বলো তো তুমি হওয়ার কথা না। আমার জানা মতে গত ২০-২৫ বছর এই পৃথিবীতে বলদ মানুষের জন্ম হয় নাই। আমি কিন্তু এক কথার মানুষ, যা কই সেইটাই করি। কিন্তু এখন দিতাছি, কারণ কি জানো? আমার পোলাটা তোমারে পছন্দ করে ফেলাইছে। কিন্তু স্যার, আমিও তো একজন মানুষ, আমারও তো মন আছে, ইচ্ছা আছে, আমার মনে তো কিছু চাইতে পারে, তাই না? আর স্যার, আপনি আমার মনের অবস্থা না যাই না
আমার মতামত আপনি নিয়ে নিলেন। এই আমি কইলাম না আমি এক কথার মানুষ, আমার কথার যদি অমিল হয় তাহলে আমি কি করতে পারি তুই কল্পনা করতে পারবি না। আমার পোলারে দেখে মনে হয় একটু আন্দাজ করছস, ওইটা আমারই ফসল। আমার পোলা যদি এত খারাপ হয় তার বাপ আমি কত খারাপ হইতে পারি কল্পনা করতে পারবি না। প্রয়োজন হইলে এই কাল্লো তরে তুইলা নিয়ে আইব। কালো জি দাদা। নুপুর কওরে বাড়িতে পৌঁছাই দিয়ে আসতে। আপামনি চলেন আপনারে বাসায় দিয়াহি। আমারে বাসায় দিয়ানো লাগবো না, আমি একাই যেতে পারো। ভাই আপনি যে চেয়ারম্যানের পোলারে মারলেন, আপনার কি মনে হয় চেয়ারম্যানের পোলা চুপ থাকবো? আপনার উপরে যদি অ্যাটাক করে? আরে তোর কি মনে হয় চেয়ারম্যানের পোলা এসে আমার অ্যাটাক দিব আর আমি বয়া বয়া থাকুম? আমার না তোর কোনো চিন্তা করতে হবো না। একটা কথা মাথায় ঢুকায় রাখবি, কুত্তা চলে দল বল নিয়া, আর বাঘ কিন্তু একাই চলে। এখন তুই যা। তুমি সব সময় এগুলো লয়েই থাও, হ্যাঁ? আর ওইদিকে যে চেয়ারম্যান এসে আমার হুমকি দিয়ে গেছে, বিয়ের কথা কয়ে গেছে, এটাও কইছে আমারে তুলে লয়ে যাব। আইসে ভালো কথা, হুমকি দিছে এইটাও ভালো কথা। তোমারে কিছু কওয়া আর না কওয়া একই কথা। এমন কিছু বুঝবা না, তবে বুঝবা যেদিন আমরা তুলে লয়ে যাব ওই দিন বুঝবা। এখন তুমি থাও তোমার যন্ত্রপাতি লইয়া, যেদিন আমার লয়ে যাবো গা ওই দিন বুঝো। জানেমান, আই লাভ ইউ। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার এই বউ বানাবো। এখন তুমি চুলে তেল দিয়ে ঘুমাও, বাঘটা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার পোলা পাগলামি করে আপনার শাসন করতেছেন, ভাবছিলাম ও ঠিক হয়ে যাব, কিন্তু এখন দেখতেছি আপনি নিজেই পাগলামি শুরু করে দিচ্ছেন। তুই কি কইতে চাইতেছস আমি তো ঠিক বুঝতে পারতাছি না। আপনি নাকি পিপাসারে বাসায় ডাকছিলেন? ডাকছিলাম তো। তোরা নিজেদের মধ্যে মারামারি করতেছস কোন মাইয়ার লাইগা? সেই মায়াটার একটু দেখতে ইচ্ছা করতেছিল, এর লাইগা ডাকছিলাম। কেন, কোনো সমস্যা? চেয়ারম্যান সাহেব, সত্যি করে কোন তো, পিপাসারে আপনি কেন ডাকছিলেন? আপনি খুব ভালো করে জানেন আমার নাম ক্যাকড়া। আমি যারে ধরি এই ক্যাকড়াতে ধরি, একদম জানে মারে ফেলাই। তুই যেহেতু বুঝাই ফেলাইছস তাহলে কইতে সমস্যা নাই। ডাকছিলাম আমার পোলা টিঙ্কুর লগে বিয়া দেওয়ানের লাগে ডাকছিলাম। তুই তো জানস আমারও একমাত্র পোলা, মা মরা পোলা। সারা জীবন যেই জিনিসটা চাইছে সেটা 2 টাকার হোক আর 2 কোটি টাকার হোক আমি তারে দিছি। আর আজকে এই জিনিসটা চাইছে, আমি দিব না? এর লাইগা ডাকছিলাম। পিপাসা কোনো জিনিস না, পিপাসা আমার ভালোবাসা। ওরে আমি পাগলের মতো ভালোবাসি, আপনি নিজেও জানেন ওরে আমি কতটা ভালোবাসি। আপনার এখানে কথা কই চেয়ারম্যান সাহেব, আপনি আপনার পোলারে বোঝান, আপনি নিজেও বোঝেন। বুঝলে ভালো, আর না বুঝলে তো যে পাতে খাস ওই পাতি ফুটা করস। কালু থাম। দাদা আপনি চুপ করেন, আজকে আমারে কিছু কইতে দেন। অনেক দিন ধরে অনেক কথা হজম করছি, কিচ্ছু কই নাই, শুধু আপনার মুখের দিকে তাকায় আপনার সম্মান করি বইলা। আজকে হয় সীমা ছাড়াইয়া গেছে গা। এই তুই কি ভুইলা গেছস তোর অস্তিত্ব কোথায়? তোর মতো হাজারো কাকড়া দাদাই জন্ম দিতে পারে। এই মন চাইতাছে তোর কলিজাটা আমি টাইমটা বাইর করে ফেলাই, আমার মাথায় কাজ করতেছে না। কালু তুই থাম না। ক্যাকড়া, তুই কি কোনোভাবে আমারে হুমকি দিতে চাইতাছস? না 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 দাদা, আপনার একে আমি হুমকি দিতে পারি, খালি একটু আপনার জিগেই তাইছিলাম। ক্যাকড়া, তুই ভুলা যাস না
তোর মতো ক্যাকরারে কিন্তু আমি জন্ম দিছি। ওই যে হোটেলে দেখোস নাই, কারিগর কি সুন্দর আটা ময়দা কিলে ঘুষাইয়া মাখাইয়া খামির বানাইয়া লুচি বানায়, তারপর সেটারে পুরি ভাজে। সেই পুরি যদি এখন সেই কারিগরের দিকে স্যাত করে, কারিগর কি সেটা মাইনা নিব? নিব না, আমিও মাইনা নিব না। একটু খেয়াল কইরা ভুলা যাইস না, যেহেতু তোরই আমি জন্ম দিতে পারছি, আমার সুরক্ষার লাইগা আমি তোর মতো হাজারো ক্যাকরার জন্ম দিতে পারবো। আমার বাপের দ্বারা যারা সম্ভব হয় নাই, সেইটা আপনার দ্বারাও সম্ভব হইব না। আসসালামু আলাইকুম। দাদা, আপনি ওরে এইভাবে ছেড়ে দিলেন? এতগুলো কথা আপনার সামনে দাঁড়ায় দাঁড়া করলো, আর আপনি বৈশা বৈশা সব হজম করলেন এইভাবে? ওরে কিচ্ছু করলেন না? যতদিন চুপ থাকতে হয়েছে আমি চুপ ছিলাম। এখন কথা কওয়ার সময় কথা কমো। হ্যালো, এই দেখ কাল্লু, এখন কাম কাজ করতেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। আর এরা কি করে? 2 মাসের বেতন দেই না জন্য কাজ বন্ধ করে দিছে। আর এরা কি করছে? এরা ওই জামাল ব্যাপারীর ইট ভাটায় গেছে। আরে আমি 2 মাসের টাকা দেই নাই লাইগা এরা গেছে জামাল ব্যাপারীর ইট ভাটায়। জামাল কি অগরে কাজে লাগাইছে? কইতিকা লাগাইবো দাদা, 2 দিন পরে তো আবার আমগোয়ানে চলে আইছে। কারণ হইতাছে কি, আমগোয়ানের মতো সুযোগ সুবিধা তো ওই বেটা না পায় না। কথা আসলে এইটা না, কথা হইলো ওই রসুনের যেমন কুয়া মেলা দিয়ে কিন্তু পুটকি এক জায়গায়, ওই আমগো মতো মানুষ গো না পুটকি এক জায়গায়। আমি যারা আমার এই ইট ভাটা থেকে বাইর করে দিব, তারে অন্য ভাটায় কাম দিব না। কারণ আমগো সিন্ডিকেট কইলাম, ঠিক আছে, এর লাগে যা কইতাছি মন দিয়া শুনো। ভালো মতো কাম করো, টাকা যদি নাও দেই তাও কাম করো, কারণ একদিন না একদিন ঠিকই পাইবা। অন্তত কাম করলে মনে সান্ত্বনা থাকবো যে কাম করছি, টাকা তো আইবই। বিদ্রোহ কইরো না, বিদ্রোহ করলে কইলাম একেবারে জানে মরবা। চল, এগোরে বুঝাই আর লাভ নাই। ভাইয়ান জামুগা যাইতে তো কইছিস যা। ভাইয়ান কোনো সমস্যা হইলে? এই ক্যাকটারে কেউ সমস্যা করব? আমার কোনো সমস্যা হইব না, তুই যা। তোমার আইতে এতক্ষণ লেট হইল? আচ্ছা, আমার এখন কথা কত, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বাসি তো। কসু ভালোবাসো? তুমি তো সারাক্ষণ তোমার এই যন্ত্রপাতি মেশিন এসব লয়ে থাও। তোমার যে একজন গার্লফ্রেন্ড আছে, এটা কি তোমার মাথায় থাকে? আমার কথা তোমার মনে থাকে? আরে জানে মান, তুমি রাগ কেন করতেছো? তোমারে তো আমি অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। মেশিনও ভালোবাসি, কিন্তু তোমার থেকে বেশি না। কার সাথে কি তুলনা করো কত? আচ্ছা, তুমি আমার লাইগা একটা কাম করতে পারবা? তোমার জন্য তো আমি জীবন দিতে পারি, মানে আমার জীবনটা কোরবান করে দিতে পারি। তুমি কও কি সিদ্ধান্ত নিতে হইব? জীবন দেওয়া লাগবে না, তুমি আজকের পর থেকে তোমার যন্ত্রপাতি হাত দিবা না। আর ওই যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের কাম করানো লাগবো না। আমরা দূরে গিয়া সুন্দর একটা সংসার পাতুম। ও, এটা তোমার চাওয়া? আমার জান পাখির লাইগা আমি যে কোনো চা পূরণ করতে পারি। যাও, তোমারে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর এই লাইনে থাকুম না, ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাইলে কালকে সকালবেলায় আমরা দূরে কোথাও চলে যাব। সত্যি কইতেছ? কি আর বাড়িতে দিয়াবা না আমারে? সত্যি কইতেছ? চলো তোমার আগায় দিই। সাবধানে নেমো। এই পথ কেন আটকাইছস? তোর বাপরে খুব ভালো করে বুঝে থুয়েছি, আমার আর পিপাসার মাঝে যেন কোনো প্রকার ঝামেলা না করে। তোরে অনেকবার বুঝাইছি, তারপর পথ কেন আটকাইছস? রাস্তা কেন আটকাইছি বুঝতেছস না? এই রাইতের বেলা প্রেম করে বাসায় দিতে যাইতেছস? দেখ, আমি তোরে ভালোই ভালোই কইতাছি, আমার সামনে থেকে যা। আর আমি তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না। সাথে পিপাসা আছে, আমি কোনো গ্যালজাম ফ্যাসাদ করতে চাই না। শুন, তোর একটা কথা, আমার না খালি মাঠে ঘুরতে ভালো লাগে না। আমি চাইলে ওরে বাসা থেকে তুলে লয়ে যেতে পারতাম,
কিন্তু না, ক্যারেক্টারে বাজে। তাই চিন্তা করলাম তুই তো ক্যাকড়া, অনেক পাওয়ারফুল, তোর সামনে থেকে তোর এই বিপাশের রাস্তায় তুলে নিয়ে যাবো, এই জন্যই রাস্তা আটকাইছি। এই টিঙ্কু, তুই কি ভুলে গেছোস আমি কি জিনিস? আমার নাম হইতেছে ক্যাকড়া। আমি যারে তারে ক্যাকড়াতে ধরে একদম জানে মেরে ফেলাই। আমি চাই না আমার জান পাখির সামনে কোনো ঝামেলা করি। খুব ভালো কথা করছিস তো। শোন, আসলে তোর লগে যে হিসাব বিকাশগুলো আসলো এটা মিটাইতেছি, তবে চিন্তা করিস না, আমার ক্যারেক্টারে কোথাও লেখা নাই যে মায়া মাসের সামনে মারামারি করা, কন্ট্রোল করা। আমিও তোরে কথা দিতেছি, তোর আমি একটা ফুলের টোকাও দিব না, কিন্তু তোর এই পিপাসার আজকে আমি আমার নিজের করে লয়ে যাবো তোর সামনে, তুই কিছুই করতে পারবি না। দেখ, পিপাসার আমি কথা দিছি, আজকের পর থেকে আমি কোনো গ্যালজাম ফেসাদ করুম না। কিন্তু আমার রূপটা যদি একবার বদলায় যায় না, তোরে যে আমি কি হাল করুম তুই এরা বুঝতে পারতেছিস না। টিঙ্কু, তোরে তো আমি অনেক আগেই এই দুনিয়ার থেকে উইকেট ফালাই দিতাম, কিন্তু ভাইজান আর চেয়ারম্যান সাহেব এই দুইটার জন্য তোর আমি কিছু কইতে পারি নাই। আর তুই কি মনে করছিস ভাইজানের মতো একটা মানুষ তোর মতো কাকড়ারে মাইরা হাত বন্ধ করবো? বোকা। উঠো উঠো, কইছি কি হইছে তোমার? উঠো না, কি হইছে? উঠো উঠো তুমি। টিঙ্কু, তুই পেছন থেকে কেন মারলি? তোর যদি বুকের পাটা থাকতো সামনে থেকে মারতি। আমার কাছে খেলা মানে খেলাই, এটা চুরি করে হোক আর লিগ্যাল। তোরে কথা দিছিলাম না, পিপাসার সামনে তোর একটা ফুলের টোকা আমি দিব না? দেই নাই, আমি আমার ওয়াদা পূরণ করছি। এখন তুই রাস্তায় বেরো আমার, পিপাসা তো না আমার রে। ভালো থাক। পিপাসা, রাস্তায় লাফালাফি দুই গ্রুপের সেনা, মাঝখানে হুঙ্কারে কিসের যেন মেলা। দুই হাতে ছুরি, চোখে আগুনের ঝলকানি, শহরের রাস্তায় মামা চলছে অসাধারণ রঙিন। কেউ পিছে তারা, কেউ সামনে ছুটছে, আসলেই যেন শহরের মাঝে ধোকা। কুস্তি শুরু হয় সারিয়ে তোলা ছুরি, যার থেকে চিৎকার কারো মুখে হাসি ধুলি। দুই পক্ষের মধ্যে চলছে কাটাকাটি, জোয়ার ভাটার